বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমি আপনাদের যে সংযোগ সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে টিউবলাইট। দেখেন, আমরা টিউবলাইটের একটা চিত্র আঁকি। এটা টিউবলাইটের ইলেকট্রিক্যালি ভাবে একটা চিত্র ঠিক এইভাবে হবে। দেখেন, একটা টিউবলাইটের দুই সাইডে যেহেতু দুইটা পিন, এই সাইডে দুইটা পিন থাকে, এই সাইডেও দুইটা পিন থাকে। ঠিক দেখেন, এইটা ওইভাবে আমি দুই সাইডে দুইটা পিন নিলাম। এটা হচ্ছে টিউবলাইট। এটা আমার এখানে একটা ক্রস চিহ্ন দিবেন। এটা হলো টিউবলাইটের আর কি এই কি বলে, এটা চিত্রের মাধ্যমে টিউবলাইটকে এইভাবে প্রকাশ করা হয়। আমরা জানি একটা টিউবলাইট কানেকশন করতে গেলে আমাদের একটা ব্লাস্ট লাগে আর একটা স্টার্টার লাগে। তো ব্লাস্টে কিভাবে লাইন সংযোগ হয়, ব্লাস্টের এক সাইড দিয়ে ফেজ ঢুকে এক সাইড দিয়ে ফেজ বের হয়, দুইটা প্রান্ত থাকে, এক সাইড দিয়ে ফেজ ঢুকে এক সাইড দিয়ে ফেজ বের হয়। ঠিক একইভাবে স্টার্টারেও এক সাইড দিয়ে ফেজ ঢুকে এক সাইড দিয়ে ফেজ বের হয়। এটা আমরা সুইচ পরিচিতির মধ্যে জেনে এসেছি। তো এখন আমরা কিভাবে একটা হোল্ডার ছাড়া, এটাতে কোনো হোল্ডার থাকবে না, আমরা ডিরেক্ট কেবলের মাধ্যমে করব। হোল্ডার ছাড়া আমরা হোল্ডার ছাড়া কিভাবে একটা টিউবলাইট কানেকশন করা যায়। হোল্ডার ছাড়া টিউবলাইট সংযোগ, টিউব লাইট সংযোগ। আমার লেখাটা আসলে খুবই খারাপ, আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। দেখেন, আমি আপনাদের বলছিলাম যে আমাদের একটা টিউবলাইট সংযোগ করতে গেলে আগে আপনারা বাসা বাড়িতে বা এখন তো ডিজিটাল টিউবলাইট বের হয়েছে। তো যদি আগে টিউবলাইট হয়ে থাকে তো সেখানে অবশ্যই ব্লাস্ট লাগবে। তো একটা ব্লাস্টের যদি আমরা চিত্র আর্ট করতে যাই, একটা ব্লাস্ট ঠিক দেখতে এরকম চায় আর কি, চিত্রের মাধ্যমে এইভাবে আর্ট করা হয়। তো ব্লাস্টের দুইটা পয়েন্ট থাকে, এই যে একটা পয়েন্ট আর এই যে একটা পয়েন্ট। ব্লাস্টের দুইটা পয়েন্ট থাকে। যেহেতু আমরা এইখান থেকে আমরা এখন ফেজ নিব আর নিউট্রাল নিব, তো আমরা যেহেতু হোল্ডার ছাড়া করতেছি শুধু একটা কেবলের মাধ্যমে, তো ফেজ এবং নিউট্রালটার মাধ্যমে আমরা কিভাবে এই টিউবলাইটটা জ্বালাবো সেটাই দেখাবো। দেখেন, তো আমরা ব্লাস্ট, এটা হচ্ছে ব্লাস্ট, এটা হচ্ছে টিউবলাইট। এখানে স্টার্টারেরটা আমি এখনো দেখাইনি, একটু পরে আমি স্টার্টারটা দেখাবো, স্টার্টারটা কোথায় কিভাবে সংযোগ হয়। তো আমরা দেখতেছি, আমরা জানি ফেজ, ব্লাস্টে একটা ফেজ ঢুকে, এই যে ফেজ ঢুকাইলাম, একটা কেবলের মাধ্যমে ফেজ ঢুকালাম, আর এক প্রান্ত থেকে ঠিক কেবলের মাধ্যমে আপনারা শুধু কেবলের মাধ্যমে এই সংযোগটা করতে পারবেন। এখানে কোনো হোল্ডার লাগবে না, কিছুই লাগবে না। এই যে আমি প্রথমে লিখেছি হোল্ডার ছাড়া কিভাবে একটা টিউবলাইট সংযোগ করা যায়। আর আমি যেহেতু বলেছি যে ব্লাস্টের এক প্রান্ত দিয়ে ফেজ ঢুকে আরেক প্রান্ত দিয়ে ফেজ বের হয়, তো এই ফেজটা বের হয়ে টিউবলাইটে দেখেন দুইটা পিন থাকে বা দুইটা প্রান্ত থাকে। প্রত্যেক সাইডে, এই সাইডে দুইটা প্রান্ত থাকবে পিনের মতো, এই সাইডেও ঠিক দুইটা পিনের মতো প্রান্ত থাকবে। তো আমাদের এই ব্লাস্টের একটা প্রান্ত টিউবলাইটের এক মাথায় কেবলের মাধ্যমে আপনারা কানেকশন দিয়ে দিবেন। ঠিক এই যে আপনার যে পিনের মতো থাকে, এখানে কেবল আপনার যে তারের খেইটা থাকে এখানে একটু প্যাঁচিয়ে দিবেন। তো আমাদের এই প্রান্তে আমরা যেহেতু ফেজ নিলাম, তো আমাদের অপর আরেক প্রান্ত থেকে ফেজ বের হবে। আমরা এই প্রান্তে ফেজ নিলাম, আর এই যে প্রান্ত আছে এই প্রান্ত থেকে ফেজ বের হয়ে আমরা যে বললাম যে স্টার্টার থাকে, স্টার্টারের কাজ হলো এই টিউবলাইটটাকে স্টার্ট করে দেওয়া। যখন এই টিউবলাইটটা স্টার্ট হয়ে যাবে, টিউবলাইটটা জ্বলে যাবে, তখন যদি আপনারা স্টার্টারটা খুলেও ফেলেন তখন তাও আপনার এই টিউবলাইটটা জ্বলবে। কিন্তু যখন আবার সুইচ বন্ধ করে ফেলবেন, আবার যখন টিউবলাইটটা জ্বালাতে যাবেন তখন কিন্তু আবার স্টার্টারটা লাগবে, কারণ স্টার্টারের কাজ হচ্ছেই স্টার্ট করে দেয়া। তো আমাদের এইখানে আমরা স্টার্টারে কি করেছিলাম যে ফেজ ঢুকে ফেজ বের হয়।
তো ঠিক একইভাবে এই ফেজটা আমাদের এখানে ফেজ ঢুকবে, এখান দিয়ে ফেজ বের হবে, একদম সহজ কানেকশন। এবং এই প্রান্তটা ঠিক এই সাইডে যে পিনটা থাকবে এই পিনের সাথে যুক্ত হবে। আর আমাদের যে আরেকটা নিউট্রাল আছে, এখানে আমরা নিউট্রাল নিয়েছি, এই নিউট্রালটা আমাদের যে এখানে আরেকটা প্রান্ত আছে, এই প্রান্তের সাথে আমাদের নিউট্রাল যুক্ত হবে। এই হচ্ছে টিউবলাইট হোল্ডার ছাড়া কিভাবে আপনারা একটা টিউবলাইট সংযোগ করবেন। এটা হচ্ছে হোল্ডার ছাড়া কিভাবে টিউবলাইট সংযোগ। ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সমস্যা থাকে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আপনাদের আমন্ত্রণ রইল।